আপনারা ভিডিওটা দেখেন, তারপরে আমি আপনাদের কিছু বলছি। तो पुजारियों ने दोस्तों मंदिर बंद कर रखा है यहाँ पे। बाहर पथराव चल रहा है, तो सब लोग यहाँ पे पहुँचे कि मंदिर में पहुँचे, लड़की इंजर्ड है, तो ये मंदिर में जाना चाह रही थी, तो पुजारियों ने बंद किया है। मंदिर का दरवाज़ा पुजारियों ने बंद कर दिया है। भाई इन लोगों ने क्या बोलते हैं आंसू बम के गोले छोड़ दिए। और बढ़िया बात देखो कितनी मस्जिदों से पानी जा रहा है इन लोगों के लिए, उस स्टूडेंट के लिए मस्जिद से पानी जा रहा है। ठीक है, हम लोग जिसके भी आंसू बम की वजह से जिसकी भी आंखों में तकलीफ हुई है ना, उसको हम पानी दे रहे, इसलिए दे रहे कि आगे वो प्रोटेस्ट कंटिन्यू रखें। भाई हम लोग अपने आप को मस्जिद में सेफ फील कर रहे हैं। यहाँ पे हर कोई धर्म का, हर कोई मज़हब का यहाँ पे है, और ये मस्जिद है। ठीक है, और भाई पुलिस वालों ने लाठीचार्ज कर दी थी, तो लोगों ने अपनी जान बचाने के लिए उसको ना धर्म देखा ना कुछ देखा, डायरेक्ट मस्जिद में आ गए। और मस्जिद के लोगों ने हमको इजाज़त दे दी कि आप अंदर खड़े हो सकते हो शांति से, शांतिपूर्वक। এই যে ভিডিওটা, এটাই প্রমাণ করে যে মুসলমানরা হলো মানব দরদী, মুসলমানরা হলো মানুষ দরদী। 20 জুলাই দিল্লিতে যে যন্তর মন্তর ছাত্র আন্দোলনটা হয়েছিল, সেই ছাত্র আন্দোলনে পুলিশের যে বর্বরচিত কাণ্ড তাদের উপরে প্রয়োগ করেছিল, সেই কাঁদানি গ্যাস বলেন, লাঠিচার্জ বলেন ইত্যাদি যত ধরনের তাদের উপরে সংবিধানের বহির্ভূত, দেশের আইনের বহির্ভূত কাজটা করেছিল, সেই কাজগুলোতে ছাত্ররা পুরো নাজেহাল হয়ে গেছে। তারা যখন নিজেদেরকে রক্ষা করার জন্য বা কাঁদানি গ্যাস থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কোনো একটা মন্দিরে উঠতে চেয়েছিল, মন্দিরে আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু তারা তাদের ধর্মালয়ে উঠতে চেয়েছে, সেই ধর্মালয়ের গেট বন্ধ হয়ে গেছে, সেই মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই সমস্ত আমার ছাত্র ভাইরা যখনই তারা মসজিদের দিকে আগমন করেছে, মসজিদের কাছে গিয়েছে, সাথে সাথে মসজিদের দরজা উন্মোচন হয়ে গেছে, মসজিদের দরজা খুলে গিয়েছে। সেখানে গিয়ে তারা ওই কাঁদানি গ্যাস থেকে এবং লাঠিচার্জ থেকে তারা নিজেদেরকে রক্ষা করেছিল। এখানে এই জিনিসটাই প্রমাণ হচ্ছে যে মুসলমানরা মানব দরদী, মুসলমানরা মানুষ দরদী। এখানে আমি ধর্ম বলিনি যে মুসলমানরা হিন্দু দরদী, খ্রিস্টান দরদী, জৈন দরদী, বৌদ্ধ দরদী, না, মুসলমানরা মানব দরদী। যে ধর্মেরই মানুষ হোক, মুসলমানদের কাছে যখন তারা সাহায্য চায়, মুসলমানরা সর্বপ্রথম তারা এক ধাপ আগিয়ে যায়। তার প্রমাণ এই দিল্লির যন্তর মন্তর যে আন্দোলনটা হয়েছিল, ওই সংবিধান বিরোধী, আইন বিরোধী যে কার্যকলাপ তাদের উপরে প্রয়োগ করেছিল, তার একটা বাস্তব ভিডিও। আমিও একজন ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের ছাত্র, সাথে সাথে আমি একজন ইসলামিক স্কলার, ধর্ম প্রচারক। তো ডক্টর বি.আর. আম্বেদকর যখন 1947-এ সংবিধান রচনা করেছিলেন, সংবিধান লিখেছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর তিনি একটা কথা বলেছিলেন যে হে জগতের মানুষ। এখানে তিনি ধর্মকে উল্লেখ করে বলেনি, এখানে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে উল্লেখ করে বলেনি, হিন্দু সম্প্রদায়ের মানুষকে উল্লেখ করে বলেনি, শিখ, ইসাই, জৈন, বৌদ্ধ যত ধর্ম আছে ভারতবর্ষে, তিনি ধর্মকে উল্লেখ করে বলেনি। তিনি বলেছেন হে জগতের মানুষ, মানুষকে উল্লেখ করে বলেছেন। শোনো, সরকার তোমাদেরকে সব কিছু দেবে, সরকার তোমাদেরকে সমস্ত কিছু দেবে। রেশন চাইবে, তোমাদেরকে রেশন দেবে। খাদ্যদ্রব্য চাইবে, তোমাদেরকে খাদ্যদ্রব্য দেবে। পানীয় দ্রব্য চাইবে, পানীয় দ্রব্য দেবে। বাসস্থান চাইবে, বাসস্থান দেবে। সড়ক চাইবে, সড়ক দেবে। সরকারের কাছ থেকে তোমরা যা চাইবে সরকার তোমাদেরকে সব দেবে, কিন্তু একটা জিনিস দিবে না, একটা জিনিস কখনোই সে তোমাদেরকে দেবে না। তখন মানব সকল জিজ্ঞাসা করলেন যে কি জিনিস সেটা, যেটা আমাদেরকে দেবে না। তখন ডক্টর বি.আর. আম্বেদকর বললেন যে সরকার তোমাদেরকে কোনোদিন শিক্ষা দেবে না, তোমাদেরকে এডুকেশন দেবে না। কেন দেবে না? এই জিনিসটাই প্রশ্ন থেকে যায় যে কেন দেবে না। প্রশ্ন যখন উঠেছে, অ্যান্সার তো থাকবেই। তখন ডক্টর বি.আর. আম্বেদকর বললেন যে তোমরা সরকারের কাছ থেকে যা চাইবে তাই পাবে, কিন্তু শিক্ষা চাইবে, শিক্ষা পাবে না। কেন পাবে না? তোমাদের কাছে যখনই শিক্ষা জিনিসটা চলে আসবে, তোমরা যখন এডুকেটেড হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে, জ্ঞানী হয়ে যাবে, তখনই তোমরা সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে সাহস পেয়ে যাবে, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে থাকবে। তাই সরকার তোমাদেরকে সব জিনিসটা সুন্দর করে দেবে, কিন্তু তোমাদেরকে শিক্ষা কোনোদিন দেবে না। তাই শিক্ষা তোমাদেরকে অর্জন করে নিতে হবে। প্রবাদ বাক্য একটা পড়েছিলাম, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ দ্য চেঞ্জ দ্য ওয়ার্ল্ড।
শিক্ষা এমন একটা ধারালো অস্ত্র, এমন একটা ধারালো যন্ত্র, যেই জিনিসটা যদি তুমি জায়গায় প্রয়োগ করতে পারো, ব্যবহার করতে পারো, ওই শিক্ষার দ্বারা তুমি গোটা পৃথিবীটাকে চেঞ্জ করে দিতে পারবে, গোটা পৃথিবীটাকে তুমি পরিবর্তন করে দিতে পারবে। তাই সেই শিক্ষার জন্যই আমাদের যে দিল্লিতে যন্ত্রমন্ত্র ছাত্র আন্দোলনটা হয়েছিল, ওটা ছিল আমাদের অধিকার। আমিও একজন ছাত্র, ওইগুলো হলো আমাদের অধিকার। তো এখানে একটা জিনিস, আরেকটা প্রবাদ বাক্য বলেছিলাম যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। না, কথাটা ভুল। শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হতে পারে না। আপনি বলবেন কি বলছেন? হ্যাঁ, আমি এটাই বলছি। সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। সুশিক্ষা, উপযুক্ত শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আপনি দেখেন যে সমস্ত মানুষগুলো অপর মহলে বসে আছে তারা শিক্ষিত, যদি তারা সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে তারা ছাত্রদের যে দাবিটা ছিল সেই দাবিটা তারা বুঝতো, সাথে সাথে সেই দাবিটা তাদের পূরণ করতো। কিন্তু তাদের কাছে শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নেই। সুশিক্ষা না থাকার কারণে ছাত্রদের উপরে এইরকম ভাবে বর্বরচিত ঘটনাটা ঘটানো। তাই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কথাটা সম্পূর্ণ ভুল। সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আমি সর্বদা বলি, এখনো বলছি, আমরা রাষ্ট্রদ্রোহী নয়, আমরা মুসলমান, আমরা রাষ্ট্রদ্রোহী নয়। দেশকে ভালোবাসা এটা হলো আমাদের একটা ইমানের অংশ। আমরা হিন্দু বিরোধী নয়, সনাতন বিরোধী নয়, কেননা তারা আমাদের প্রতিবেশী। আর প্রতিবেশীকে ভালোবাসা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল হাদিস। আমরা অন্য কোনো ধর্মের মানুষ বিরোধী নয়, কেননা সবার প্রথম ধর্ম নয়, সবার প্রথম মানুষ। আর মানুষকে ভালোবাসা এবং মানুষকে সম্মান করা এটাই হলো আল ইসলাম, এটাই হলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। আমরা হলো তার বিরোধী যারা সংবিধানকে সামনে রেখে সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে না, সংবিধানের ধারাগুলোকে তারা মান্যতা দেয় না, আইনের ধারায় তারা রাষ্ট্র পরিচালনা করে না। তারা নিজেদের ক্ষমতা, নিজেদের চেয়ার বাঁচিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য তারা নিজেদের মতো ক্ষমতা প্রয়োগ করে জনসাধারণের উপরে এইরকম বর্বরচিত কার্যকলাপগুলো করে। তাই আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সকলেই এক। ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। একটা হিন্দুর এই দেশে যতটা অধিকার আছে, একটা মুসলিম ঠিক ততটাই অধিকার আছে, একটা খ্রিস্টান ঠিক ততটাই অধিকার আছে, একটা জৈন ঠিক ততটাই অধিকার আছে, একটা শিখ ততটাই অধিকার আছে। তাই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংবিধান বিরোধী যারা কার্যকলাপগুলো করে বেড়াচ্ছে, দাবিয়ে বেড়াচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে রুখে দাঁড়াতে হবে। তার জন্য আমাদেরকে জোরালো কঠোর আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। তাই এই জিনিসটা, যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা দিয়ে আমি একটা জিনিস বোঝাতে চাইলাম, আমরা কোনোদিন অন্য ধর্মের বিপক্ষে কথা বলি না, অন্য ধর্মকে আমরা ছোট করি না। আমরা আরো অন্য ধর্মকে কি করে নিজেদের ভিতরে আপন করে নিয়ে তাদেরকে সম্মান করা যায়, তাজিম করা যায়, সেই রকম চিন্তা ভাবনা আমরা করি। কেননা আমাদের একটি পবিত্র আল কোরআন গ্রন্থ আছে, যেই গ্রন্থে একটা সূরা আছে, সূরা আল কাফিরুন। সেই কাফিরুনের 6 নম্বর আয়াতে ঘোষণা করা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার কোনো রকম অধিকার নেই আমার ধর্মকে ছোট করার, আমার কোনো রকম অধিকার নেই তোমার ধর্মকে ছোট করার। তুমি তোমার ধর্ম নিয়ে জীবনযাপন করো, আমি আমার ধর্ম নিয়ে জীবনযাপন করবো। আমাদের ধর্মে যারা আঘাত দিতে আসবে, হিন্দু মুসলিমের ভিতরে যারা দ্বন্দ্ব লাগাবার সৃষ্টি করবে, ঐক্য বন্ধনটাকে যারা নষ্ট করার সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, এটাই আমি বোঝাতে চাচ্ছি। তাই আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সকলেই ভাই ভাই।